এই মুহূর্তে ওই হিন্দি গানটির কথা মনে পড়ছে। ঘুমেঙ্গে ফিরেঙ্গে নাচেঙ্গে গায়েঙ্গে और क्या। এই কথা কেন বলছি? এই কথা বলছি বাংলাদেশ সরকার তাদের ১ম বিদেশ সফর ছিল মালয়েশিয়া এবং চীন। মালয়েশিয়া এবং চীন সফর শেষে যথারীতি দেশে ফিরেছেন। তো মালয়েশিয়া সফরে আসলে আমরা কি পেয়েছি সেটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে মালয়েশিয়া থেকে আসলে অশ্বডিম্ব নিয়ে চীনে গিয়েছেন। মালয়েশিয়া আপনারা জানেন যে ১ম যে বিষয়টি মালয়েশিয়ার নাম শুনলেই বাংলাদেশের মানুষের মনে আসে সেটি হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। সেই শ্রমবাজার বন্ধ রয়েছে। সেই বন্ধ শ্রমবাজার কবে খুলবে, কখন খুলবে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় খবর ছিল বা হতো যদি সরকার এই সফর সফল হতো তাহলে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওই দেশের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে যৌথ বিবৃতি ছিল সেই যৌথ বিবৃতিতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন বা অনুরোধ জানিয়েছিলেন শ্রমবাজার খুলে দেওয়ার জন্য। তো এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু তখনই বলেছিলেন যে শ্রমিকদের কল্যাণে তিনি মানে কল্যাণটা নিশ্চিত করার জন্য তার পরিবারের কল্যাণও সাথে নিশ্চিত করার কথা এবং এই বিষয়টি খুবই ক্রিটিক্যাল। এর বাইরে কিন্তু উনি কিছু বলেননি। যাই হোক তো সেটা ছেড়ে তিনি দালিয়ান গেলেন। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক সম্মেলন ছিল সেই সম্মেলন শেষ করে তিনি বেইজিং এ এসেছিলেন। বেইজিং এ এসে যথারীতি মিটিংগুলো করেছেন। এবং সেখানে আমরা দেখলাম যে ১৭টি সমঝোতা স্মারক এবং MOU স্বাক্ষরিত হয়েছে। এই ১৭টি স্মারক এবং MOU আসলে এগুলো পুরনো ছিল। বিগত যে সরকার ছিল সেই সরকারেরই করা। এগুলো জাস্ট মানে নতুন মোড়কে এগুলা জাস্ট দেওয়া নেওয়া হয়েছে। বিষয়টি এটুকুই। আর এই যে রোহিঙ্গা সমস্যা আগেই বলেছিল তারা মধ্যস্থতা করবে, এ বিষয়ে সহযোগিতা করবে। আদতে কিন্তু কিছুই করেনি। তবে এটি ঠিক যে চীন বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ। বাংলাদেশে তাদের বিনিয়োগ সবচেয়ে বেশি। বিগত সরকারের সময় তারা বড়, বড় প্রজেক্টগুলো তারা করেছিল এবং সেভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ক মানে যথেষ্ট ভালো ছিল চীনের সঙ্গে। যেখানে আমেরিকা, ভারত এই ২ আ শক্তির কাছে সেই অনুযায়ী চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল উন্নয়ন সহযোগী হিসাবে, উন্নয়ন বন্ধু হিসাবে। তো সে জায়গায় কিন্তু একটা বেশ উঁচু জায়গায় ছিল চীনের সাথে সম্পর্কটা। যাই হোক তো এই সরকার যখন গেছে যাওয়ার আগে তারা বলেছে চীনাকে তারা পদ্মা ব্যারেজ দিতে চায়, তারা ২য় পদ্মা সেতু করতে চায়, তারা যমুনার উপরে আরেকটি সেতু করতে চায় ইত্যাদি। তো মানুষের স্বভাবতই চোখটা ছিল ওখানেই যে মানে ২য় পদ্মা সেতুতে কত টাকা বিনিয়োগ করবে, পদ্মা ব্যারেজে তারা কত টাকা বিনিয়োগ করবে, এ বিষয়গুলো তো স্বাভাবিকভাবেই মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল বা অন্যান্য নতুন কোন, কোন খাতে চীনা বিনিয়োগ করবে। এ বিষয়টি তো মানুষের আগ্রহের জায়গা ছিল। কিন্তু সে বিষয়ে আসলে আমরা কোনো কিছুই আশ্বাসও দেখিনি বা কোনো কিছু দেখিনি। তবে চীন একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি কি দিয়েছে? প্রস্তাবটি দিয়েছে মায়ানমার হয়ে বাংলাদেশে অর্থনৈতিক করিডোর চেয়েছে চীন। এই বিষয়টি চেয়েছে কিন্তু সরকার এটি ইতিবাচকভাবে দেখছে। প্রধানমন্ত্রী যে উপদেষ্টা ওখানে ব্রিফিং করলেন মাহাদি আমিন। তিনি বললেন যে এটি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি চীনের এই প্রস্তাবকে। এটুকুই আমরা দেখলাম। তারপরে প্রধানমন্ত্রী দেশে ফিরলেন এবং আজ সংসদে দাঁড়িয়ে তিনি বললেন, "বাংলাদেশের জনগণের যদি কোনো অর্জন থাকে তাহলে সেটি জনগণের স্বার্থে তিনি বিলিয়ে দিচ্ছেন।" তো কথাটা হচ্ছে যে জনগণের স্বার্থে আসলে কি বিনিয়োগ, কি সাফল্য? জনগণ যদি সাফল্য সেই যদিটা কি? কথাটা হচ্ছে যে আপনি কোন, কোন খাতে বিনিয়োগ পেয়েছেন বা কত টাকা বিনিয়োগ বাংলাদেশে করবে সে বিষয়গুলি তো স্পেসিফিক জাতিকে জানানোর কথা, তাই না? সেটি তো জানাতে পারেননি। শুধু জাস্ট ওই যে কথার মারপ্যাঁচে সু অ মানে ফুলে ফাঁপিয়ে দেখানো যে এই বৈঠক, সেই বৈঠক। হ্যাঁ, বৈঠকও হয়েছে। ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে ডক্টর ইউনুস ৪৩ টা মিটিং করেছিল, সেরকমই একটা মানে আ উনার ৩-০ এখানে অশ্বডিম্ব। আমরা আসলে এটি বলতে পারি। তা নাহলে আপনি যদি জিজ্ঞেস করেন এই ২ সফর শেষে বাংলাদেশের অর্জন আসলে কি? বাংলাদেশের মানুষের করের টাকায় এই যে আ বিদেশ সফর, এই বিদেশ সফরের অর্জনটা কি? এই অর্জন কিন্তু আপনি খুঁজে পাবেন না আসলে। স্পেসিফিক কোনো অর্জন পাবেন না। তবে হ্যাঁ, পাবেন একটি অর্জন পাবেন। সেটি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে একটি ভিডিও কনটেন্ট করে দিয়েছে, সেটি আপনি আ
ভিউ পাবেন। ভিউ থেকে আপনি হয়তো সেখান থেকে ডলার কামাতে পারেন। এই একটি অর্জন আসলে আমাদের হয়েছে যে কনটেন্ট থেকে আমরা আয় করতে পারবো। এই অর্জন ছাড়া আর বাংলাদেশের মানুষ আসলে কোনো অর্জন পেয়েছে বলে কেউ দেখছে না। এবং এই ২-৩ দিন ধরে বিশেষজ্ঞরাও তারা যেভাবে বললেন আসলে তারা তো সরাসরি বলতে পারেন না, বললে তো আবার সমস্যা। যাই হোক তারা ইনিয়ে বিনিয়ে যেটি বললেন সেটি আসলে ওই অশ্বডিম্বই ঘুরে ফিরেই আসে। তো দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের মতামত আপনারা জানাবেন। আজ এখানেই শেষ করছি।